أستغفر الله الذي لا إله إلا هو لا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو لا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد ما صليت على إبراهيم وعلى آل اللهم بارك على محمد وعلى آل محمد وبارك على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحادون الله ورسوله كبتوا كما كبت الذين من قبلهم وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا أحصاه الله ونسوه والله على كل شيء شهيد ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم آمنا بالله صدق الله আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহের কোরআনে কারীমের এই নিয়মিত মজলিসে আমাদেরকে শরীক হওয়ার সুযোগ দিয়েছে। আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ পাকের কালামে এই মজলিসে আসার বসার সুযোগ দিয়েছে। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আল্লাহ পাকের দিকে মোতাবাজ্জ হই, যাতে এই সময়টা আমাদের জন্য আমাদের নাজাতের জরিয়া। এখানে যে আলোচনা হবে, যে আলোচনাগুলো আমি শুনবো করব, আমলের নিয়তে বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেন। কথা শুরু করার আগে আমাদের অনেক মুসল্লি অসুস্থ, তাদের সকলের পরিচিত হবে শামসুল হক সাহেব অসুস্থ। আমাদের মসজিদেরই পূর্ব বসে বাসা জনাব শামসুল হক সাহেব, উনি অসুস্থ। আল্লাহ পাক সকলকে পূর্ণ সুস্থতা দান করেন। আমাদের এখানে নতুন দোকান দিছে ফ্রেন্ডস বেকারি, উনি দোয়া চান সবসময় আল্লাহ পাক ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে খুব বরকত দান করেন। আরো অনেক মুসল্লিরা দোয়ার কথা বলেছেন, সকলের নাম মনেও থাকে না সব সময়। যে যে নিয়তে দোয়ার কথা বলেছেন আল্লাহ পাক নেক ইচ্ছা পুরা করে দেন। যাদের পেরেশানি আছে আল্লাহ পাক পেরেশানি দূর করেন। বিশেষ করে দেশের বিরাজমান অবস্থা সকলের সামনে। দেশ আমাদের, মাতৃভূমি আমাদের, দেশের ক্ষতি এটা আমাদেরই ক্ষতি। দেশের সম্পদ নষ্ট, আমাদের সম্পদ নষ্ট। দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নষ্ট, তার অর্থ আমাদের সকলেই শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নষ্ট। জন্য আল্লাহ পাকের কাছে নিজের জন্য, দেশের এবং দেশের মানুষের জন্য খুব বেশি দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে সকল অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা থেকে আমাদেরকে বিশেষভাবে হেফাজত করেন। এই অল্প কয়েকদিনের এই ঝামেলায় ব্যবসায়ীদের অনেক বড় ক্ষতি হয়েছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত।
সকল ব্যবসায়ীদের ব্যবসাকে আল্লাহ পাক সকল খারাপির থেকে হেফাজত করে। আমাদের সকলের পরিচিত আমাদের মহল্লার জনাব আলহাজ আবুল বাসার দুলাল সাহেব, ওনার ব্যবসায়িক অনেক বড় পেরেশানি যাচ্ছে। দোয়া করি আল্লাহ পাক তাকে এবং তার প্রতিষ্ঠানকে সকল ধরনের পেরেশানির থেকে হেফাজত করেন। আমি আজকে আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি কোরআনে কারীমের 58 নম্বর সূরা সূরাতুল মুজাদালা 5, 6 এবং 7 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। গত আয়াতগুলোর মধ্যে ইসলামী এক গুরুত্বপূর্ণ বিধান জেহারের হুকুম আসছে। জেহার আইয়ামে জাহিলিয়াত বা ইসলাম পূর্ব যুগে এক ধরনের ছিল। জেহারের মাধ্যমে তারা বিবিকে চিরস্থায়ীভাবে তালাক দিয়ে দিত, ছিন্ন করে দিত। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শাসন এবং মমতার ধর্ম। ইসলাম নারীকে আগায় নেই, বরং নারীর প্রাপ্য মর্যাদা দিয়েছে। অন্য পৃথিবীর যে কোনো সমাজ থেকে, যে কোনো সময়ের থেকে ইসলাম সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা নারীদেরকে দিয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ইসলাম পূর্ব যুগে নারীদেরকে সমাজের অংশই মনে করা হতো না, নারীকে মানুষই মনে করা হতো। নারীদের বিশেষ অবস্থায় তাদের মাসিক নাপাকের সময় তাদেরকে ঘরে রাখা হতো না, তাদেরকে আস্তাবলে রাখা হতো। ঘোড়ার সাথে, গরুর সাথে, উট আর দুম্বার সাথে, যে তুমিও নাপাক, থাকো নাপাকের লোক। তাদের সাথে একসাথে বসে খানা খাওয়া, একই বিছানায় থাকা তো দূরের কথা, তাদেরকে ঘরে স্থান দিত। ঘরে তাদের জায়গা ছিল না। আমার কথা যদি সন্দেহ হয় ইতিহাস করেন। ইতিহাস সাক্ষী ইসলাম পূর্ব যুগে অর্থাৎ ইয়ামে জাহিলিয়াতে নারীরা কত অবহেলিত ছিল, ধিকৃত ছিল, অধিকার বঞ্চিত ছিল। ইসলাম নারীর মর্যাদাকে প্রতিষ্ঠা করেছে, নারীকে সম্মান দিয়েছে। শুধু সম্মান নয়, মাতৃত্বের সম্মান, সর্বশ্রেষ্ঠ সম্মান সমাজের মা জাতির। সেই অধিকারগুলোর মধ্য থেকে, সেই সম্মানের মধ্য থেকে একটা সম্মানের নাম হলো জেহার। জেহারের মাধ্যমে নারীকে ঘর থেকে বের করে দেওয়া হতো, তার অধিকার বঞ্চিত করা হতো, তাকে সমাজচ্যুত করা হতো, তাকে বিভিন্ন ভাবে ঠকানো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার এই আয়াতগুলোর মাধ্যমে নারী জাতিকে, অধিকার বঞ্চিত এই নারী জাতিকে তাদের সম্মান, তাদের প্রাপ্য অধিকার, বরং পাওনার চেয়ে বেশি সম্মান তাদেরকে আল্লাহ পাক দিয়েছে। যে জেহারের মাধ্যমে যাকে তুমি ঠেলে দিয়েছ, ঘর থেকে বের করে দিয়েছ, তাকে ফিরানের রাস্তা ইসলাম করে দিয়েছে। তাকে ফিরানোর জন্য ইসলাম তোমাকে উৎসাহ দিচ্ছে, তোমাকে উদ্বুদ্ধ করছে। তুমি যে নারীর সাথে, যে স্ত্রীর সাথে জেহার করেছ, তাকে আবার ফিরিয়ে নাও। এবং ফিরানের পথ আরো আশ্চর্য। ফিরানের পথ গোলাম আজাদের মাধ্যমে, অথবা লাগাতার 2 মাস অর্থাৎ 60টা রোজা রাখার মাধ্যমে, অথবা 60 মিসকিনকে খানা দেওয়ার মাধ্যমে। দেখেন, কল্যাণ ব্যক্তিগত পর্যায়ে ভুল। জেহার, একজন মানুষ জেহার করার কারণে ব্যক্তি পর্যায়ে ভুল, কিন্তু তার পানিশমেন্ট, তার শাস্তি আল্লাহ পাক সামাজিক রূপ দিলেন, যে তুমি গোলাম আজাদ করো। ইসলাম মানবতার সম্মানকে ভুলুণ্ঠিত হতে দেয় না, মানবতার সম্মানকে উঁচু করে, সমুন্নত করে ইসলাম। মানুষ মানুষের দাস হয়ে থাকতে পারে না, মানুষ মানুষের গোলামি করতে পারে না। মানুষকে বানানো হয়েছে তার গোলামি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ তো গোলাম হবে একমাত্র আল্লাহ, অন্য কারোর গোলামি মানুষকে মানায় না। অতএব মানুষ মানুষের দাস হতে পারে না, মানুষের গোলাম হতে পারে না। অতএব যারা গোলাম আছে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম।
ইসলাম আদল ইনসাফ, ন্যায় পরায়ণতার ধর্ম। ইসলাম মানুষকে ঠগায় না, প্রত্যেক মানুষকে তার অধিকার ইসলাম প্রদান করে। গোলাম আজাদ করো, গোলাম আজাদের সামর্থ্য নাই, তাহলে তুমি 60টা রোজা লাগাতার রাখো, এটা তোমার শাস্তি। তুমি কেন স্ত্রীর প্রতি অবিচার করলা? তুমি কেন একজন নারীর প্রতি অবিচার করলা? একজন অবলা নারী, সমাজে অধিকার বঞ্চিত নারীর প্রতি অবিচার করে তুমি অপরাধী, তাতে তোমার লাগাতার 60 রোজা রাখা আবশ্যক। তোমার নফসের উপরে কন্ট্রোল নাই, তোমার নিজের আত্মার উপরে তোমার কন্ট্রোল নাই। তুমি রোজা রেখে নিজের আত্মাকে কাবু করো, নিজের নফসকে তুমি কন্ট্রোল করো। কারণ কন্ট্রোল থাকলে তুমি কখনো এরকম অশালীন বক্তব্য, মিথ্যা কথা তুমি বলতে না, বিবিকে মার সাথে তুলনা তুমি করতে না। তোমার মুখে লাগাম নাই, তোমার অন্তরে তোমার আত্মার উপরে তোমার কন্ট্রোল নাই। আনকন্ট্রোল জীবন যাপন ইসলাম পছন্দ করে না, লাগামহীন জীবন যাপন ইসলাম পছন্দ করে না। ইসলাম প্রত্যেকটা জায়গায় ব্রেক লাগায়। কানের ব্রেক লাগাও, চোখের ব্রেক লাগাও, মুখের ব্রেক লাগাও, অন্তরের ব্রেক লাগাও। যা মনে চায় তা শোনা যাবে না, যা মনে চায় তা দেখা যাবে না, যা মনে চায় তা বলা যাবে না, যা মনে চায় তা চিন্তা ও কল্পনা করা যাবে না। প্রত্যেকের একটা পরিধি আছে, সীমারেখা আছে, সেই সীমারেখা মানার নামই হলো ইসলাম। তুমি বিবির সাথে যে অবিচার করেছ, এই কথা বলে অন্যায় করেছ, মিথ্যা কথা বলেছ, একটা জঘন্য অশালীন কথা বলেছ, মা আর স্ত্রী এক হতে পারে না। মা তো মাই, মা অতুলনীয়, মার কোনো তুলনা নেই। মা একজনের একটাই হয়, স্ত্রী একজনের একাধিক হয়। একজনের মা কয়টা হয়? একটাই হয়। স্ত্রী একাধিক হতে পারে। অতএব মার সাথে স্ত্রীর তুলনা চলে না। তুমি একটা অন্যায় করেছ, শুধু অন্যায় না, জঘন্য কাজ করেছ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা, এখানে আল্লাহ পাক শব্দ যেটা ব্যবহার করেছেন যে তাহলে জোর, এটা একটা মিথ্যা, মিথ্যা অপরাধ, জঘন্য অপরাধ। অতএব নিজের উপরে কন্ট্রোল রোজার মাধ্যমে তুমি অর্জন। রোজা রাখতে পারছো না, শারীরিক সক্ষমতা নাই, সচ্ছলতা নাই, শারীরিক শক্তি নাই, তাহলে তোমার আর্থিক জরিমানা। তুমি 60 জন মিসকিনকে, সমাজের অবহেলিত, সমাজে নিম্নবিত্ত, হত দরিদ্র, গরিব শ্রেণীর 60 জন মিসকিনকে 2 বেলা খাবার, এটা তোমার শাস্তি। ইসলাম একদিকে শাসন করলো ব্যক্তিকে, অন্যদিকে সমাজকে কি করলো? কিছু খাবারের ব্যবস্থা করলো। এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের বৈশিষ্ট্য, এটা মাত্র ইসলামই মানায়, পৃথিবীর অন্য কোন ধর্মের মধ্যে এগুলো নেই। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম পরিপূর্ণ দ্বীন, তোমার জন্য এটা সংবিধান। তোমার দেশের জাতীয় সংসদের প্রণীত সংসদ সংবিধানকে তুমি যেমন শ্রদ্ধা করো, তুমি যেমন এটাকে কথায় কথায় পবিত্র বলো, আরে এটা তো পরিবর্তনশীল, এটা পরিবর্তন হতে পারে, ওটার মানুষের বানানো, এটা মানব রচিত, আর এটা কোনো মানুষের না। এটা এক অমোঘ বিধান, এটা এক ঐশী বিধান, এটা আসমান থেকে অবতীর্ণ বিধান, এটা মানব রচিত নয়, এটা আল্লাহ প্রদত্ত। ওইটা যদি মানুষের বানানোটাকে যদি পবিত্র বলতে বলতে তোমার মুখ দিয়ে ফেনা তুলতে হয়, ফেনা বের করতে হয়, তাহলে এটা কি পরিমাণ পবিত্র, এটা তুমি চিন্তা করো। তোমার সংবিধান, তুমি প্রয়োজনে এটার মধ্যে সংযোজন করো, বিয়োজন করো, মনে চাইলে বাড়াও, মনে চাইলে কমাও, এটার মধ্যে আল্লাহ বলেন কোন পরিবর্তনের সুযোগ নাই। এটার এক হরফ না, এক নোক্তাও না, এক হরকত না, যেমন ছিল তেমন আছে কিয়ামত পর্যন্ত, বরং কিয়ামতের পরে তেমনই থাকবে। কোন পরিবর্তন এটার মধ্যে আসবে? সম্ভব হবে না, হয় নেই, হবেও না ইনশাআল্লাহ। আল্লাহ এটার হেফাজতের জিম্মাদারি দিয়েছেন।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। এখন কেউ বলতে পারে পারিবারিক জীবনে জেহার মানা কি? জেহারের বিধান মানা সবার জন্য তো মানা দরকার না। রোগ চিকিৎসা তারই হবে, রোগ যার হবে সবাই জেহার মানবে কেন? যে এই রোগে আক্রান্ত হবে, যে অপরাধে অপরাধী হবে, যে এই দোষে দুষ্ট হবে তাকে মানা আবশ্যক। আল্লাহ বলেন যালিকুম লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আমি বিধান দিয়ে তোমার ঈমানকে যাচাই করি, পরীক্ষা করি। এটা দিলাম কেন? তুমি যাতে এটার উপরে ঈমান আনো, এটাকে বিশ্বাস করো। কারণ এটাকে যদি তুমি অনুসরণ করো তাহলে তোমার পরিবারটা এক পবিত্র পরিবার তুমি অর্জন করতে পারবে। পারিবারিক জগতে তোমার ঈমান। যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, জেহারের সাথে ঈমানের কি সম্পর্ক? হ্যাঁ, এই জেহারের হুকুম দিয়েছে কে? কার মাধ্যমে দিয়েছেন? রাসূলের মাধ্যমে। অতএব আল্লাহকে মানা, রাসূলকে মানা। জেহার মানার অর্থ হলো আল্লাহর কথা ঠিক, যার কাছে পাঠিয়েছেন তিনিও সঠিক। যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ পাকের সীমানা। সীমানায় গেলে যেমন বর্ডারে গেলে শুধু কি হয়? গুলি হয় না? ইন্ডিয়ার বর্ডারে গিয়ে কত মানুষ মারা পড়ে। বর্ডার ক্রস করা যায় না, বর্ডার নিষিদ্ধ। বলে এই বর্ডার তো মানুষের বানানো বর্ডার। মানুষের বানানো বর্ডার যদি এত কি হয়, ওটারে নোম্যান্স ল্যান্ড বলে, মানে ওখানে মানব শূন্য, মানুষের যাতায়াত নিষিদ্ধ। ওখানে যেতে হলে পারমিশন লাগবে, অনুমতি ছাড়া এই বর্ডার ক্রস করা যায় না। এটা আল্লাহ পাকের সীমানা বর্ডার, এটা ধারে কাছেও যাওয়া যাবে না। যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। দেখেন, একদিকে আল্লাহ বললেন যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এই সমস্ত বিধান দিয়েছি, বিধান মানলে তোমার ঈমান বাড়বে, আর বিধানকে যদি আহকামকে অস্বীকার করো তাহলে তুমি কাফের। আল্লাহর হুকুমকে অস্বীকার করলে কি? যার কারণে পরক্ষণে আল্লাহ বলেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরের বহুবচন কাফিরিন। কাফিরিন অর্থাৎ এখানে কাফেরের কথা কেন আসে? মানে এই সমস্ত বিধানগুলোকে যারা অস্বীকার করবে, যারা অমান্য করবে, যারা প্রত্যাখ্যান করবে, যারা জেহারের পরেও বিবির সাথে এইভাবে আইয়ামে জাহিলিয়াতের মতো কার্যকলাপ করবে বা ইসলাম বহির্ভূত কার্যকলাপে লিপ্ত হবে, আল্লাহ বলেন তারাই আমার হুকুমের অস্বীকারী। আর অস্বীকারী মাত্রই কাফের। কাফেরদের শাস্তি ওয়ালিল কাফিরিনা আযাবুন। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহ প্রেরিত বিধানকে, সংবিধানকে অমান্য করে, মানব রচিত বা স্বরচিত, স্বপ্রণোদিত কোন বিধানকে যারা অনুসরণ করে সে আল্লাহর সাথে বিদ্রোহ করে। বাংলাদেশে যদি কেউ বাংলাদেশের সংবিধানকে অমান্য করে তাহলে সে কি দেশদ্রোহী না? কি বলেন, সে কি রাষ্ট্রদ্রোহী? কোন সন্দেহ আছে? বাংলাদেশের আইনে সংবিধান যেটাই হোক, সংবিধান কোরআনের অনুযায়ী হোক, ইসলাম অনুযায়ী হোক, সংসদে যেটা পাশ করছে তারা যদি ভালো করে, তারা ভালোর প্রতিদান আল্লাহ পাকের কাছে পাবে। যদি খারাপ করে, খারাপের প্রায়শ্চিত্ত তারা আল্লাহ পাকের কাছে পাবে। নাকি? এটা তাদের বোঝাপড়া। কিন্তু নাগরিক হিসাবে এই সংবিধান আমাদের মানা দায়িত্ব। সংবিধানকে যদি আমরা কি করি? প্রত্যাখ্যান করি, সংবিধানকে যদি অমান্য করি তাহলে কি হবে? রাষ্ট্রদ্রোহ মামলা হবে। মানুষের সংবিধান যদি মানুষ অমান্য করে তাহলে তাকে দেশদ্রোহী বলে, রাষ্ট্রদ্রোহী বলে। আল্লাহ পাকের হুকুম, সংবিধানকে যদি কেউ অমান্য করে, লঙ্ঘন করে তাহলে সে কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের সাথে বিদ্রোহ করে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা আল্লাহ এবং রাসূলের সাথে বিদ্রোহ করে, মানে
ক্ষেত্র বিশেষে আল্লাহ পাকের বিধানগুলোকে সে কি করে? অমান্য করে। যেখানে যে বিধান, এই বিধানগুলো যদি সে কি করে? অমান্য করে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, তাহলে সে লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, শাস্তি ভোগ করবে। কেমন? কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্বের ইতিহাস পর্যালোচনা করো, ইতিহাস করো যে আইয়ামে জাহিলিয়াত এবং তার পূর্বে, কোরআন নাজিল হওয়ার পূর্বে যারা দুনিয়াতে বসবাস করেছে, তারা তারা বিভিন্ন সময়ে আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাকের সাথে বিদ্রোহ করে, তারা যে শাস্তির সম্মুখীন হয়েছে, তারা যে অপমানের সম্মুখীন হয়েছে, আজকেও যারা আল্লাহ পাকের সাথে বিদ্রোহ করবে, সে আল্লাহ আছেন কি নাই? অতএব আল্লাহ এখনো দিতে পারে, দুনিয়াতে দিবেন, শাস্তি দিবেন। তবে মনে রাখবেন, মুমিনদের শাস্তি দুনিয়াতে আসে, কাফেরদের শাস্তি আসে সামনের আয়াতের মধ্যে। কারণ মুমিন আল্লাহ পাকের পছন্দনীয়। মুমিন যদি ছোটখাটো কোনো ত্রুটি করে, আল্লাহ পাক তাকে একেবারে শাস্তি দিয়া, মুসিবত দিয়া, রোগ দিয়া পরিচ্ছন্ন করে হাসরের ময়দানে উঠাইবেন, যাতে উঠানের সাথে সাথে, হিসাবের সাথে সাথে সে জান্নাতে চলে যায়। টুকটাক মুসিবত যা আসে মুমিনের আসে, বেঈমানের কোনো কি নাই মুসিবত। কারণ দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া তো কামাইয়ের জায়গা, আখিরাত কামাবে। তো যার কামাই আছে, তার কামাইটা যাতে পরিষ্কার হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, জান্নাতে যাতে সে সবচেয়ে আগে প্রবেশ করতে। দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য কয়েকখানা, কয়েকখানায় খাবারের কষ্ট, থাকার কষ্ট, পোশাকের কষ্ট, কয়েকখানায় বিভিন্ন রিমান্ডের কষ্ট, মানসিক যন্ত্রণা, শারীরিক কষ্ট, কষ্টের কোনো শেষ নাই। মুমিনদের জন্য এটা কয়েকখানা। অতএব মুমিন দুনিয়ার মধ্যে কষ্টের পরে কষ্ট পাইতেই থাকবে। কারণ বেশি স্বাচ্ছন্দ্যে মানুষ আল্লাহকে ভুলে যায়। আল্লাহও চায় বান্দা যাতে আমাকে না ভুলে, আল্লাহও চায় বান্দা যাতে আমাকে না ভুলে। এই জন্য একটার পর একটা মুসিবত আল্লাহ পাক দিয়া রাখে। أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। রাসূলের সাথে সাহাবীরা ছিলেন, ওনারা মুসিবতে পিষ্ট হতে হতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহায্য আর আসবে কখন? আমরা তো শেষ হয়ে যাচ্ছি। এই পরিস্থিতি তো এই সমাজের মানুষের হয় না, এত মুসিবত আসে না। সাহাবায়ে কেরামের উপরে যে মুসিবত আসে, বেঈমান কাফেরদের মুসিবত আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে দিবেন না, তাদেরকে আল্লাহ পাক ঢিল দিয়ে দেন। আল্লাহ বলেন, কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া কাদ আনজালনা আয়াতিন বায়িনাত। আমি যা নাজিল করেছি আমার কথার মধ্যে কোনো স্পষ্টতা, লোকচুরি নাই। আমার বিধান, আমার সংবিধান, আমার প্রমাণ, আমার দালাইল সব স্পষ্ট। ওয়াকাদ আনজালনা আয়াতিন বায়িনাত। এরপর আল্লাহ পাক আবার দিলেন ধমকি, ওয়ালিল কাফিরিনা আযাবুন মুহিন। স্পষ্ট প্রমাণাদির পরেও যারা মানতে পারে না, তারা তো কাফের। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা দিয়েছে, আগে বুঝে আসতো না, এখান থেকে ইশারা দিয়েছেন, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে সাফা পাহাড়ের দুই পাশে দুই টুকরা পড়ে গেছে। কিভাবে সম্ভব? এখন এখান থেকে রিমোট, ওই যে এসির রিমোট টিপ দেই আর এসি চলা শুরু করে, চলে কি চলে না? এখন তো সুইচ, ফ্যানের সুইচ, বাতির সুইচ সব রিমোট হচ্ছে। কারণ মানুষ ঘুমের মধ্যে এখান থেকে গিয়ে আবার জ্বালাবে, এটা মানুষের জন্য কষ্ট। এই জন্য সব রিমোট। আপনার ঘরের মধ্যে যা লাগবে সব রিমোটে কন্ট্রোল। কি বলেন, হচ্ছে না এরকম? সব রিমোটে কন্ট্রোল হচ্ছে। তো মানুষ যদি একটা জিনিস এমন বানাইতে পারে যে এখান থেকে অন করলে, এখান থেকে সুইচ দিলে ওখানে অন হচ্ছে, ওখানে এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সচল হয়ে যাচ্ছে, তা কে বানাইছে? মানুষে বানাইছে না আল্লাহ বানাইছে? মানুষ বানাইছে। কে বানাইছে? মানুষ কি সবল না দুর্বল?
দুর্বল প্রাণী জগতের মধ্যে সবচাইতে দুর্বল। আল্লাহ বলেন খলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে আমি বানাইছি দুর্বল। মানুষ হাতির লাগে পারে না, সিংহর লাগে পারে না, কুমিরের লাগে পারে না, বন্য প্রাণীর লাগে পারে না, মানুষ পারে কি? একটা মুরগির বাচ্চার সাথে হতে পারে না। মুরগির বাচ্চা ডিম থেকে নিজে বের হয়, বের হয়ে নিজে খানা নিজে দানা টোকায় টোকায় খাইতে থাকে। খায় কি খায় না? মানুষের বাচ্চা কি খেতে পারে? পারে? মানুষের মার স্তনটা তার মুখের মধ্যে নিয়ে দিতে হয়, তারপরেও চুষতে পারে না প্রথম প্রথম। তা আস্তে আস্তে এটা আল্লাহ পাক শিক্ষা দান করে। তা তো মুরগির বাচ্চার চেয়ে দুর্বল। এত দুর্বল প্রাণীটা এটা আবিষ্কার করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আপনার মতো কি বলেন? আল্লাহ কেমন? লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর কোনো তুলনা নেই, আল্লাহ পাকের কোনো তুলনা নাই। কত বড় কুদরত ওয়ালা আল্লাহ নিজেই জানেন, সেটা বর্ণনা দেওয়ার এবং আমাদের বোঝার শক্তিও নেই, সামর্থ্য নেই। এত বিশাল একটা আসমান খুঁটিবিহীন ঝুলে রাখছেন, খুঁটিবিহীন, ভিন নাই, খুঁটি নাই। হাজার হাজার, শত শত হাজার, লক্ষ লক্ষ হাজার বছর অতিক্রান্ত হওয়ার পরেও তার মধ্যে কোনো পরিবর্তন আছে? আছে পরিবর্তন? কোনো পরিবর্তন নাই। কেমনে ঝুলে রাখছেন? আল্লাহ বলে আমি এটা কোন শ্রমিক লাগাই নাই, অর্থ লাগাই নাই, কিচ্ছু লাগাই নাই। এই আসমানকে সজ্জিত করার জন্য তোমরা যেমন বিয়ে বাড়িতে লাইটিং করো, বিভিন্ন ভাবে বাড়িকে সজ্জিত করো, সাজাও, আমি আসমানকে নক্ষত্র রাজি দিয়ে এটাকে সাজিয়ে রেখেছি। সূর্য, চন্দ্র, পুষ্টারি, সাইয়ারা, সুরাইয়া, বিভিন্ন গ্রহ, বৃহস্পতি, মঙ্গল, শনি, বাংলায় নাম দিছে, এরকম গ্রহ দিয়ে এটাকে সাজায় রেখেছে। এগুলো একটু চিন্তা করলেই তো। এই জন্য কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, আল্লাহর কুদরত সে বুঝবে। আল্লাহকে নিয়ে যদি কেউ ভাবে, ভাবুক সাজে, সে পাগল হয়ে যাবে, সে আল্লাহকে অস্বীকার করে। আল্লাহকে নিয়ে ভাবা, কারণ আল্লাহকে নিয়ে চিন্তা করা, ভাবার বিবেকে তো আমার নেই, এটা তো আমার সাধ্যের বাহিরে। এই জন্য যারাই আল্লাহকে নিয়ে গবেষণা করেছে তারা আল্লাহকে অস্বীকার করেছে, কারণ পাগল হয়ে গেছে। মানুষ বলে না, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। পাগল হয়ে গেছে, তারা ভাবুক, মতিভ্রম। জন্য ভাবতে হবে কাকে নিয়ে? সৃষ্টি নিয়ে, আল্লাহর মাখলুক নিয়ে। একটা গাছ, একটা মরিচের গাছ নেন, এটা কিভাবে একটা মরিচের গাছ সাধারণ একটা মাটি থেকে হইলো, মাটির মধ্যে কোনো রস নাই, মাটির মধ্যে কোনো স্বাদ নাই, কিন্তু এই গাছের মধ্যে গাছটা হইলো, এই সবুজ গাছটা কোত্থেকে হইল? মাটির মধ্যে তো সবুজ রং নাই, আছে? সবুজ রং কোত্থেকে আসে? আবার সবুজ গাছের থেকে সাদা ফুল বের হয়, সাদা রং কোত্থেকে আসলো? ওই সাদার থেকে আবার মরিচ বের হয়, মরিচ আবার সবুজ হয়, মরিচের একটা গ্রান হয় যেটা পাতার মধ্যে নাই, গাছের মধ্যে নাই, কিন্তু মরিচের একটা গ্রান, মরিচের একটা স্বাদ, ঝাল, যেটা পাতাতেও নাই, গাছেও নাই, মাটিতেও নাই। কিভাবে আসলো? আবার এটা পাকার পরে লাল হয়ে যায়, এত রং, এত পরিবর্তন কে দেয়? কে দেয়? এই একটা আল্লাহর সামান্য সামান্য কুদরত মাখলুক নিয়ে চিন্তা করলে বোঝা যায় আল্লাহ পাকের কুদরত। আল্লাহু আকবার। এটা মানুষের পক্ষে, মানুষ যখন আল্লাহকে নিয়ে ভাবতে থাকে, মানুষ পাগল হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের মাথার মধ্যে কুদরতের রিমোট ছিল। কি ছিল? কুদরতি রিমোট, আল্লাহ প্রদত্ত রিমোট। ইশারা করেছেন তো চাঁদ কি হয়ে গেছে? দুই টুকরা হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাথরুমে যাবেন, পেশাব সারবেন, কোনো ব্যবস্থা নাই, তো গাছ গাছালি, আড়াল, ঝোপ মানুষ তালাশ করে না, যে একটু ঝোপ আড়াল কোথায় আছে ওখানে গিয়ে বসে। তো আশপাশে মরুভূমি, কোথাও নাই, দূরে একটা বৃক্ষ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে ইশারা করেছেন, তো জমিন এইভাবে ফাঁকা হয়ে গেছে, বৃক্ষটা দৌড়ে আল্লাহ রসুল পর্যন্ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে পা পর্যন্ত চলে আসছে। এই যে ইশারা করেছেন, কিভাবে? এটা কি সম্ভব? এটা বিবেক দিয়ে বোঝা যাবে? সম্ভব। ইতিহাস সাক্ষী, কাফেররা বলেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু জাহেল আল্লাহ রসুলকে বলেছে, মুহাম্মদ বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে, বলতে পারলে আমি তোমাকে এক্ষুনি নবী বলে স্বীকৃতি দিই। বলে আমি কেন বলবো, এই আমার চাচার হাতের মুঠির মধ্যে কি আছে তুমি বলো। সে নুড়ি পাথর নিছে, ছোট ছোট পাথরকে নুড়ি পাথর বলে, পাথর নিয়ে বলছে মুঠের মধ্যে কি আছে। তো বলছে, এই হাতে কে আছো, কি আছো বলো দেখি আমি কে। তো পাথর বলা শুরু করছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এগুলোকে এই প্রমাণ, এগুলো আল্লাহ রসুলের নবী এবং রসুল হওয়ার পক্ষে প্রমাণ কি প্রমাণ না? কি বলেন, স্পষ্ট প্রমাণ না অস্পষ্ট প্রমাণ? স্পষ্ট প্রমাণ। কিন্তু স্পষ্ট প্রমাণ দেখার পরেও অনেক মানুষ মুসলমান হয়ে গেছে, আবার অনেকে হয়েছে। আল্লাহ বলেন, ওয়াকাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত, আমি প্রমাণ যা নাজিল করেছি, অবতীর্ণ করেছি, প্রত্যেকটা স্পষ্ট, কোনো ভেজাল নাই, এগুলোর মধ্যে লুকোচুরি নাই, অস্পষ্টতা নাই। মানুষের কথার মধ্যে স্পষ্টতা থাকে, লুকোচুরি থাকে, মানুষ কত কিছুর আশ্রয় নেয়। আমি একবারে খোলা কথা, যাতে মানুষ বুঝে, ঈমান আনা মানুষের জন্য সহজ হয়। ওয়াকাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। হতভাগা, দুর্ভাগা যারা স্পষ্ট প্রমাণ দেখার পরেও আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, কোরআনকে প্রত্যাখ্যান করে, হাদিসকে যারা কি করে, বর্জন করে, তারা হতভাগা। আল্লাহ বলেন তারা কাফের। ওয়ালিল কাফিরিনা আযাবুন মুহিন। আগে বললেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, এখানে বললেন ওয়ালিল কাফিরিনা আযাবুন মুহিন। আযাব তো আযাব, শাস্তি, কিন্তু আলীম আর মুহিন, আলীমের অর্থ কষ্টদায়ক, অনেক কষ্টদায়ক। মুহিনের অর্থ আযাব, লাঞ্ছনাদায়ক। অনেক জিনিস আছে কষ্ট হয় কিন্তু সমাজে অপমান হয় না, অনেক জিনিস আছে অপমান হয় কিন্তু কষ্ট হয় না। আল্লাহ বলেন শাস্তিটা কষ্ট দিবে, অপমানও করবে। এক জায়গায় বললেন কষ্ট দিবে, আরেক জায়গায় বললেন কি দিবে, অপমান করবে। এই আগত আয়াতের মধ্যে আল্লাহ যে জিনিসটা, এটা আমাদের মনের একটা সন্দেহের নিরসন করে দিচ্ছে, যে সব শাস্তি বালা মুসিবত মুমিনদের উপরে। বেঈমানরা এত কিছু, তারা দুনিয়াতে এত অবিচার, এত অন্যায়, এত অশ্লীলতা তারা করছে, তাদের কোনো শাস্তি নেই। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াবাযুহুমুল্লাহু জামিআ, নবী স্মরণ করুন ওই দিনকে, যেই দিন আল্লাহ সকলকে উঠাইবে। কোন দিন সেটা? ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসু, ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, প্রত্যেকের প্রতিদান, প্রত্যেকের পরিণাম আল্লাহ পাই পাই করে বুঝাই দেবে। আহসাহুল্লাহু ওয়া নাসু, মানুষ যেটা ভুলে গেছে, আল্লাহ কি ভুলে গেছেন? আল্লাহ ভুলেন নাই, আল্লাহ এটাকে সংরক্ষণ করেছে। কালকে এক জায়গায় বয়ান করছিলাম, সিসি ক্যামেরা লাগানোর কারণে সকলে বিব্রত বোধ করছে। কেমন কেমন লাগে, কেমন লাগার কোনো বিষয় না। মানুষ ক্যামেরা লাগায়, মানুষের ক্যামেরা সীমিত, সামনে দেখা যায়, তাও একটা পর্যায় পর্যন্ত, তারপরে আর দেখা যায়। একটা ক্যামেরা যদি 50 ফিট কাজ করে, 50 ফিটের পরে আর কাজ করবে, দেখা যাবে। তাহলে একটা সীমানা পর্যন্ত, পিছনে দেখা যায়, পিছনে দেখা যায়, পিছনে দেখা যায় না। কারেন্ট থাকলে দেখা যাবে, কারেন্ট না থাকলে দেখা যাবে না। এটার একটা সীমানা আছে, এটা সীমানা আছে। কিন্তু মানুষের ক্যামেরাকে এত ভয় করি, আমার জন্মের সাথে সাথেই তো আল্লাহ ক্যামেরা লাগায় আছে। কিরামুন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এখানে দুইটা ক্যামেরা বসাইছে। এই ক্যামেরা মানুষ কম্বলের নিচে কি করে এটা কি দেখা যায়? বাথরুমে কি করে এটা দেখা যায়? কথা বলেন, দেখা যায়? ক্যামেরা সীমিত জায়গার মধ্যে, রাস্তায় গিয়ে কোন অপরাধ করলে দেখা যাবে? মসজিদে লাগাইছে, বাড়িতে গিয়ে অপরাধ করলে ধরা পড়বে? পড়বে না। ক্যামেরার সীমানার মধ্যে। আল্লাহ বলেন কিরামুন কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার এখানে যেটা লাগাইছি সিসি ক্যামেরা, এটা তুমি বাথরুমে গেলেও এটা রেকর্ড করবে, কম্বলের নিচে ঢুকলেও রেকর্ড করবে, পানির নিচে ঢুকলেও রেকর্ড করবে,
তুমি বিমানে উঠলেও রেকর্ড করবে, তুমি পাহাড়ের নিচে ঢোকো, সাগরের নিচে ঢোকো, সাবমেরিনে যাও, যেখানে যাও, এটা তোমার সাথে কি বলেন থাকবে কি থাকবে না? তুমি যেখানে, তোমার ক্যামেরাও সেখানে, তুমি যে অবস্থায়, তোমার ক্যামেরাও সেই অবস্থায়, সব এটা রেকর্ড করছে। একটাই আর নাই, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। তুমি যেখানে অবস্থান করছো, তোমার সব, তোমার চারপাশে এটা তোমার ক্যামেরা, তোমার উপরে আসমান, আসমান তোমার ক্যামেরা, তোমার নিচে জমিন, এটা তোমার ক্যামেরা, তোমার আশপাশে আবহাওয়া, তোমার আশপাশ যা, প্রত্যেকটা জিনিস কি দিবে? সাক্ষী দিবে। প্রত্যেকটা জিনিস সাক্ষী দিবে, সব ক্যামেরা। وقالوا لجلودهم لما شهدتم علينا وقالوا لجلودهم لما شهدتم علينا। হাত ক্যামেরা, মুখ ক্যামেরা, চোখ ক্যামেরা, প্রত্যেকটা কথা বলবে। আল্লাহ কিয়ামতের ময়দানে মুখের মধ্যে মুখ সিলগালা করবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ সিলগালা হবে, হাত সব রেকর্ড খুলে দিবে, কান সব রেকর্ড খুলে দিবে, চোখ সব রেকর্ড ওপেন করে দিবে। তাহলে প্রত্যেকটাই তো ক্যামেরা। ওয়াইদাস সুহুফু নুশিরাত, আমলনামা ক্যামেরা, সব ক্যামেরার যেমন একটা বক্স আছে, ওখানে সব রেকর্ড হয়, তাই না? সার্ভার যতক্ষণ নিবে তো কাজ করবে, ততক্ষণ এই যে রেকর্ড হতে থাকবে। সার্ভার সমস্যা, রেকর্ড সমস্যা। আল্লাহ বলেন আমার কোনো সমস্যা নাই, ওয়াইদাস সুহুফু নুশিরাত, আমার মেশিন ঠিক আছে, এটাতে কখনো সমস্যা দেখা যায় না। ওয়াইদাস সুহুফু নুশিরাত, আর দুনিয়ার মানুষের বানানো ক্যামেরা কিন্তু সব রেকর্ড করে না। আল্লাহ বলেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। এখানে বড়টাও হবে, ছোটটাও রেকর্ড হবে, স্পষ্টটা হবে, অস্পষ্টটা হবে। ইয়ালামু খাইনাতাল আয়ুন, ওই ক্যামেরায় কিন্তু চোখের নজর ধরা পড়ে না, চোখ দিয়ে কি করছে, কিন্তু আল্লাহর ক্যামেরার মধ্যে এটাও ধরা পড়বে। ওই ক্যামেরায় কিন্তু অন্তরটা ধরা পড়ে না, অন্তর দিয়ে কি চিন্তা করছে, আল্লাহর ক্যামেরায় কিন্তু এটাও ধরা পড়বে। পড়বে কি পড়বে না? হ্যাঁ, মানুষ ভুলে যায়, আহসাহুল্লাহু ওয়া নাসুহ, বলে মানুষে ভুলে যায় অপরাধ করার পরে, আল্লাহ কিন্তু এটা সংরক্ষণ করে। কিভাবে করেন বললাম তো, কিভাবে করেন। ক্যামেরা কতগুলো আছে? বেহিসাব। এই জন্য মানুষের ক্যামেরাকে ভয় করি, আল্লাহর ক্যামেরাকে আমি ভুলে গেছি। আহসাহুল্লাহু ওয়া নাসুহ, এই আয়াতের দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন যত কাফের বেঈমান দুনিয়ার মধ্যে যত করছে, যত অপরাধ তারা সংগঠিত করছে, তাদের শাস্তি এখানে হবে না, শাস্তি হবে কোথায়? আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, হায় মুমিনরা খালি মাইরে খাইতেছে, মুমিনদের কেউ নাই, মুসলমানদের কেউ নাই, ফিলিস্তিনের মুসলমানদের কিচ্ছু নাই, ইহুদিদেরকে এত আস্কার আল্লাহ পাক দিলেন। আজকে হামাসের প্রধান যিনি, তাকে মেরে ফেলছে, আপনারা জানছেন কিনা? পত্রিকা আসছে, এত করছে তারা, মুসলমানদের কেউ নাই। হ্যাঁ, মুসলমান আসছে, মুসলমান মরলেও লাভ, বাঁচলেও লাভ। মুসলমান মরলেও লাভ, বলে না, মরলে শহীদ, বাঁচলে গাজী। মুসলমান তো বাঁচতে আসে নাই, মুসলমান মরলে শহীদ, সে আল্লাহ পাকের জান্নাতের মেহমান, বাঁচলে সে আল্লাহ পাকের হুকুমের গোলাম। মুসলমান মরলে কি? জান্নাতের মেহমান, বাঁচলে আল্লাহ পাকের হুকুমের গোলাম। সে এখানেও গোলামি করছে, ওখানে মেহমান হয়ে গেছে। সে বাঁচলেও লাভ, মরলেও লাভ, আল্লাহ ছাড়া কেউ নেই। কিন্তু বেঈমান কাফের, তাদের দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দিয়েছেন, যা পারো করো, যা পারো করো, বোঝাপড়া কোথায়? হ্যাঁ, আইয়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসুহ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। সর্বশেষ ক্যামেরা, সর্বশেষ। আল্লাহ বলেন, সামনের আয়াতের মধ্যে আসতেছে, ইনশাআল্লাহ আলোচনা করব যে আল্লাহ পাকের ইলম, আল্লাহ পাকের জ্ঞান, এটার পরিধি, এটার কোনো সীমা রেখা নেই। মানুষের ইলম সীমিত, মানুষের ইলম সামান্য, আল্লাহ পাকের ইলম অসীম অসীম। আল্লাহ পাকের ইলমের লা ইনতিহা আলা, যার কোনো শেষ নেই, এটাকে কোনো কুল কিনারা নাই। এটা আল্লাহ পাকের সিফাত, গুণ, বৈশিষ্ট্য। আল্লাহ পাক সব জানেন, আল্লাহ পাক সব দেখেন, আল্লাহ পাক সব শোনেন। কি বলেন, সন্দেহ আছে? আল্লাহ সব জানেন,
সব দেখেন, সব শোনেন। আগত আয়াতের মধ্যে এই তিনটা সিফাত, আল্লাহ তিনটা গুণ বলবেন। এখানে শুধু দাবি করলেন আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, তোমরা যা কিছু করছো প্রত্যেকের ভালো মন্দ আল্লাহ পাক রেকর্ড করছে। কিভাবে করছেন? সামনের আয়াতের মধ্যে আল্লাহ পাক সমাধান দিয়ে দিয়েছে। এজন্য আজকের পুরা কথার খোলাসা, সার নির্যাস, জীবন মন চাহি বাদ দিতে হবে, আল্লাহ পাকের গোলামির মধ্যে নিজের জীবনকে কাটাইতে হবে, তাহলে কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন কদমে কদমে, পলকে পলকে আল্লাহ পাকের হুকুম মেনে চলার তৌফিক দান করেন।